একটি ছেলের ভালোবাসার কাহিনী শুনে আমার কাছে অবাক লাগলো। আমার গায়ের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেল ছেলেটার ভালোবাসার কথা শুনে। আসলে ভালোবাসা এখনো সত্যিকারের আছে। এখনো সত্যিকারের ভালোবাসার জন্য মানুষ হাউমাউ করে কাঁদে। শুধুমাত্র এই কাহিনীটুকু শুনলেই বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দিস ইজ মিস্টার জাহান শারমিন। চলে আসলাম বাস্তব জীবনের একটি ঘটনা শেয়ার করার জন্য শারমিন স্টোরির পক্ষ থেকে। আজকে ফাহিম ভাইয়া তার জীবনে ছোট্ট একটা স্টোরি শেয়ার করেছেন চট্টগ্রাম থেকে। ভাইয়াটি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আমার মা একজন স্কুলের শিক্ষক আর আমার বাবা একজন কৃষক। যদিও আমার বাবা মা দুজনেই প্রেম করে বিয়ে করেছে। আমার বাবার শিক্ষা দীক্ষা কিছু নেই, তবে আমার বাবার টাকা পয়সা ছিল, জায়গা সম্পদ ছিল। জায়গা সম্পত্তি বিক্রি করে আমার বাবার কাছে অনেক টাকা পয়সা। আমার বাবা ক্লাস 5 পর্যন্ত পড়েছে, এরপর আর কোনো পড়াশোনা করে নাই। আমার বাবার পড়াশোনা করতে নাকি একদমই ইচ্ছে করে নাই। এখানে সেখানে ঘুরে বেড়াইছে, তারপরে পড়াশোনাটা করে নাই। অনেক মাইর খেয়েছে কিন্তু পড়াশোনা করে নাই। আমার মা আর আমার বাবার প্রেম হওয়ার কারণেই দুজনের বিয়ে হয়েছে এবং আমার বাবা কৃষকের কাজ করে এবং আমার মা একজন শিক্ষক। শিক্ষক হয়ে সবসময় সংসারের কাজও করে, সে স্কুলে গিয়েও বাচ্চা কাচ্চা পড়ায়। আচ্ছা যাই হোক, তাদের কাহিনী না হয় আমি বাদই দিলাম। আমার মায়ের 2টা মেয়ে হয়েছে আর আমি হয়েছি। 2টা মেয়েকে লালন পালন করে বিয়ে দিল আর হচ্ছি আমি। আসলে সবাইকে বিরক্ত করার জন্য, সবাইকে কষ্ট দেওয়ার জন্যই আমার জন্মটা হয়েছে, আমার এইটুকুই মনে হয়। আমার বয়সটা যখন 21 বছর হয়, ঠিক তখনই আমি আমার খালাতো বোনের প্রেমে পড়ে যাই। খালাতো বোন দেখতে শুনতে অনেক সুন্দর ছিল, আমার কাছে দেখতেই অনেক ভালো লাগতো আমার খালাতো বোনকে। খালাতো বোন আমাকে প্রপোজ করলো, আমিও তাকে প্রপোজ করলাম। দুজনেরই প্রেম হয়ে গেল। প্রেম হয়ে যাওয়ার পর দুজন দুজনকে ছাড়া কিছুই বুঝতেছি না। এই দিক থেকে আমি পড়াশোনা একদমই বাদ দিয়ে দিয়েছি। আমি ইন্টারে ভর্তি হয়েছিলাম এবং ফার্স্ট ইয়ার শেষ হয়েছিল। ভাবলাম পড়াশোনা করব, কিন্তু আর পড়াশোনাটা আমার করা হয় নাই, শুধুমাত্র খালাতো বোনের জন্য। খালাতো বোনের সাথে সবসময় প্রেম করতে করতে আমি পড়াশোনাটা একেবারেই ছেড়ে দিয়েছি। একটা পর্যায়ে আমি পড়াশোনা বাদ দিয়ে আমি একটা চাকরি ধরেছি গার্মেন্টসের চাকরি ধরেছি আর খালাতো বোনের সাথে বিন্দাস প্রেম করছি। হঠাৎ করে আমার খালামণি সিদ্ধান্ত নিল আমার খালাতো বোনকে বিয়ে দিয়ে দিবে। এই কথা শোনার পর আমি অঝরে কাঁদতেছিলাম। আমি আমার খালামণিকে গিয়ে বলতেছি, আমি আপনার মেয়েকে ভালোবাসি, আমার কাছে বিয়ে দিতে হবে। আমার খালামণি তখন বলতেছে, তুই কি করিস? তুই তো পড়াশোনা করিস না, একটা কোনো রকম চাকরি করতেছিস, তুই তো আমার মেয়ের যোগ্যই না, তুই প্লিজ আমার মেয়েকে ভুলে যা। এই কথা বলে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম আমি রাধিকাকে নিয়ে পালিয়ে যাব। রাধিকাকে কল দিয়ে বললাম, রাধিকা তুমি আমার সাথে পালিয়ে যাবা? রাধিকা আমাকে বলতেছে রাধিকা পালিয়ে যেতে পারবে না। রাধিকা আমার সাথে ব্রেকআপ করতে চায়। রাধিকার পরিবারের পছন্দ অনুযায়ী বিয়ে করতে চায়। আর কি বলবো, আফসোসের বিষয় হচ্ছে তাকে ভালোবাসলাম, তাকে আর পেলাম না। তার সাথে